জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোরখা সে পরতো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোরখা সে পরতো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। বিশ্বনবীর বেটি কালিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা এতটা পর্দা পুশিদার সাথে চলতেন, দুনিয়ার বেগানা পর পুরুষ কোনোদিন তাকে দেখেননি। অমনি তিনি জান্নাতে নারীদের মধ্যে সরদারিনী নন। এমন কি ইন্তেকালের কিছুদিন আগে তার স্বামীকে বলছেন, ওহে আমার স্বামী, আমার তো ইন্তেকাল হয়ে যাবে, তবে গভীর রাতে আমার দাফন দিয়ে দেবেন। কেন? আমি চাই না দিনের বেলায় যদি আমার দাফন হয়, কাফনে মোড়া অবস্থায় যদি খাটিয়ায় রাখা হয়, সেই সময় দেখেও যেন বুঝতে না পারে নবীর বেটি লম্বা ছিল না বেটে ছিল, নবীর বেটি মোটা ছিল না হালকা ছিল। একবার বলুন না সুবহানাল্লাহ, কি জীবন তারা গড়েছিলেন। তারপরে ছন্দে কবি লিখছেন, গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা। স্বামী ছিল তার নয়নের মণি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। বিশ্বনবী জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এতটাই গরীব ছিলেন, কোনদিন একটা ভালো শাড়ি এনে বলতে পারেনি, ফাতিমা এই নাও এই শাড়িটা তুমি পরো। কিন্তু কোনদিন নবীর বেটি স্বামীর প্রতি অসন্তুষ্ট হলো না, স্বামীর সাথে অসৎ ব্যবহার করলো না। আজ আমার যুবক ভাইরা, আমার চাচাজিরা কত কষ্ট করা অর্থ দিয়ে, কত মানে ঘাম ঝরানো টাকা দিয়ে সুন্দর সুন্দর ড্রেস, সুন্দর সুন্দর গহনাগাটি, কত কিছুই না স্ত্রীদের জন্য এনে দেয়। তবে এক শ্রেণীর মা বোনেরা আছে স্বামীর প্রতি সর্বদা অসন্তুষ্ট, স্বামীর সাথে অসৎ ব্যবহার করে আর শুধুই বলে, সারাটা জীবন তুমি আমায় কি দিলে, আমার কত ভালো জায়গায় বিবাহ হতো, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। পাশের বাড়ি গিয়ে দেখো তারা তাদের স্ত্রীদেরকে কত সুখী রাখে, আর তুমি আমার জন্য কিছুই করতে পারো না। না, খবরদার, এমন করা যাবে না। স্বামীর সাথে অসৎ ব্যবহার করা যাবে না। আপনার স্বামী যেমনই হোক, 7 রাজার মালিক কিন্তু আপনার স্বামী, তার পদতলে আপনার জান্নাত। আপনার স্বামী যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আপনার জন্য জান্নাত অতি সহজ হয়ে যাবে। ওই জন্য স্বামীর সাথে সৎ ব্যবহার করবেন। শেষ ছন্দে কবি অতি মূল্যবান কথা লিখছেন, সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিন রাত। সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিন রাত। পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে এক ওয়াক্ত নামাজ কবু সে ছাড়েনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী। নারে তাকবীর।